আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি ট্রেন আসার আগে টিকিটটা কাইটা আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ও হ্যাঁ, ব্যাগটা আমার কাছে রাইখা যাও। ব্যাগটা তো অনেক ভারী আর এটার ভিতর সোনা দানা আছে। তো আমার কাছে রাইখা যাও। না, আমি পারবো, সমস্যা নেই। সমস্যা নেই, আমার কাছে রাইখা যাও। আমি এখানে আছি তো, আমি পারবো, সমস্যা নেই। ভাবি, আমার বন্ধু গেছে কই? ও তো একটু টিকিট কাউন্টারে গেছে টিকিট কাটতে। ভাবি, হ্যাঁ বলেন। আপনি যে বিয়ের আসর থেকে পালিয়ে আসছেন, বৃহস্পতিবার আপনার গায়ে হলুদ, শুক্রবার দিন আপনার বিয়ে। আপনি একটা ভুল মানুষের হাত ধইরা আইসা পড়ছেন। তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো তো। বন্ধু, আমার একটা উপকার করতে পারবি? কি উপকার বন্ধু? আমার গার্লফ্রেন্ড মিষ্টির বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে। তোর হবু শ্বশুর বাড়ি থেকে অনেক স্বর্ণগণ্য দিছে ওরে, আর ওর বাবার থেকে কিছু টাকা পয়সাও নিছে। তো এগুলো নিয়ে ওই আমার কাছে চলে আসবে। তুই একটু ওর আইনা দিবি আমার কাছে। ওর সাথে আমার ফোনে কথা হয়েছে, তুই গেলেই ও তোর সাথে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, বন্ধুর লেগে তো একটু করাই যায়। ঠিক আছে, নিয়ে আস মনে। তুই যদি ওরা সুন্দরভাবে আইনা দিতে পারোস, তাহলে ওইখান থেকে কিছু টাকা পয়সা তোর ওদি মানে, ঠিক আছে? কিন্তু বন্ধু, তুই যে ওই টাকা পয়সা খরচ করে ফেলবি আর মেয়েটাকে বিয়ের আসন থেকে পালিয়ে নিয়ে আসবি, তুই কি মেয়েটাকে বিয়ে করবি না? আরে দূর বোকা, ওরে কি আমি পালিয়ে নিয়ে আসছি বিয়ে করার জন্য? আমি তোরে আনছি টাকা পয়সার জন্য। আমি তো ওই মেয়ের আইনা কিছুদিন রাখবো, তারপর ওরে পাঠিয়ে দিব। এটা নিয়ে তোর টেনশন করার লাগবে না। কি, তাহলে ও আমার সাথে দুই নাম্বারই করতেছিল? আমি কি মানুষ চিনতে ভুল করছি?